নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা জানেন গত 30 জুন থেকে হাওড়া পুরুলিয়া লাইনে ট্রেন চলাচল পুরোপুরি শুরু হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন এই লাইনের দুঃখের কাহিনী? তো আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি এই লাইনের সেই ইতিহাস। দেখতে থাকুন ভিডিওটি, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। ইতিহাস ঘেঁটে জানা যায় ভারতের প্রাচীন রেলপথগুলির মধ্যে অন্যতম হলো বিডিআর, অর্থাৎ বাঁকুড়া দামোদর রেলওয়ে বা বাঁকুড়া দামোদর নদী উপত্যকার রেলওয়ে। দেশ তখন পরাধীন। ইংরেজ শাসনকালে সূচনা হয় বাঁকুড়া দামোদর রেলওয়ের। সূচনাকালে ম্যাকলেওডস লাইট রেলওয়েজ কোম্পানি দ্বারা পরিচালিত ছিল। পরে 1914 সালের 30 মার্চ বাঁকুড়া দামোদর রিভার রেলওয়ে কোম্পানি নথিভুক্ত হয়। তারপর ওই বছরের 1 মে শুরু হয় ন্যারোগেজ লাইন নির্মাণের কাজ। 1916 সালের 15 ডিসেম্বর বাঁকুড়া থেকে অধুনা পূর্ব বর্ধমান জেলার রায়না পর্যন্ত 96 কিলোমিটার দীর্ঘ ন্যারোগেজ লাইনটি চালু হয়। এই রেলপথই সেই সময় বাঁকুড়া ও অবিভক্ত বর্ধমান জেলার মধ্যে সংযোগ রক্ষা করত। ভারত স্বাধীন হওয়ার পরে বিডিআর রেলের উপর নজর পড়ে ভারতীয় রেলের। 1967 সালের জুলাই মাসে দক্ষিণ পূর্ব রেলওয়ে অধিগ্রহণ করে বিডিআরকে, কিন্তু দীর্ঘ সময় ধরে লোকসানি চলার কারণে বিডিআর এর প্রতি আগ্রহ হারায় দক্ষিণ পূর্ব রেলওয়ে। 1995 সালে এই রেল উঠিয়ে দেওয়া হয়। ভারতীয় রেল দপ্তরের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেন না বাঁকুড়া ও বর্ধমান জেলার বাসিন্দারা। তারা পুনরায় বিডিআর রেল চালুর দাবি তুলে চলেন। দাবির বিষয়টি নিয়ে তারা বারে বারে ভারতীয় রেল দপ্তরের দৃষ্টি আকর্ষণও করে যান। কেন্দ্রে এনডিএ সরকার গঠিত হওয়ার পর অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হন। সেই মন্ত্রিসভায় ভারতের রেলমন্ত্রী করা হয় তদানীন্তন এনডিএ সরকারের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী হওয়ার পর বিডিআরকে পুনর্জীবিত করে তোলার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগেই পুরানো ন্যানোগেজ লাইনটিকে ব্রডগেজ লাইনে রূপান্তরিত করার পরিকল্পনা গৃহীত হয়। ঠিক হয় সাউথ ইস্টার্ন রেলওয়ের অধীন বিডিআর রেল লাইনটিকে পূর্ব বর্ধমানের মশাগ্রামে থাকা ইস্টার্ন রেলের হাওড়া বর্ধমান কট শাখার লাইনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা মতো অর্থ বরাদ্দ হয়ে গেলে কাজও শুরু হয়। তারই মধ্যে কেন্দ্রে সরকার বদল ও রেলমন্ত্রী বদল ঘটলেও কাজে কোনো রকম ব্যাঘাত ঘটেনি। প্রথম দফায় বাঁকুড়া থেকে সোনামুখী পর্যন্ত 41 কিলোমিটার ব্রডগেজ লাইন তৈরির কাজ 2005 সাল থেকে শুরু হয়। তারপর 2008 সালে চালু হয় সোনামুখী থেকে পূর্ব বর্ধমান রায়নগর পর্যন্ত 55 কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ লাইন। এরপর শুরু হয় রায়নগর থেকে মশাগ্রাম পর্যন্ত লাইন এগিয়ে নিয়ে যাওয়ার কাজ। দামোদর টোপকে লাইন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দামোদরের উপর রেল সেতু তৈরি করা হয়। সেই সেতু তৈরি হয়ে যেতেই লাইন রায়নগর থেকে মশাগ্রাম পর্যন্ত 20 কিলোমিটার এগিয়ে নিয়ে যাওয়ার কাজও সম্পূর্ণ হয়ে যায়। প্রথম দিকে বিডিআর রেলপথে ডিএমইউ ট্রেন চলাচল করলেও এখন তা আর নেই। 2020 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বাঁকুড়া মশাগ্রাম পর্যন্ত রেলপথের বৈদ্যুতিকরণ কাজও সম্পূর্ণ হয়ে যায়। একই সময়ে শুরু হয়ে যায় জংশন স্টেশনের মর্যাদা পাওয়া মশাগ্রাম স্টেশনকে নতুন রূপ দেওয়ার কাজ। 2021 সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকেই এই রেলপথে মেমু ট্রেন চালু করা হয়। সর্বশেষ পর্যায়ে 2024 সালের নভেম্বর মাসে তৈরি হয় নতুন ইতিহাস। মশাগ্রাম জংশনে সাউথ ইস্টার্ন রেলের অধীন বিডিআর রেলের লাইনকে জুড়িয়ে দেওয়া হয় ইস্টার্ন রেলের অধীন হাওড়া বর্ধমান কট শাখার লাইনের সঙ্গে। এখন বাঁকুড়া থেকে ট্রেনে চেপে সরাসরি 185 কিলোমিটার দূরের হাওড়া স্টেশনে পৌঁছে যাওয়া যাবে, কারণ ভারতের রেল দপ্তর রথযাত্রার পরদিনই হাওড়া পুরুলিয়া ভায়া মশাগ্রাম ট্রেন পরিষেবা আনুষ্ঠানিকভাবে সাঁতরাগাছি স্টেশনে উদ্বোধন করেছেন। রাঢ়বঙ্গের বাসিন্দাদের আর্থসামাজিক উন্নয়নেও এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই রাঢ়বঙ্গের রেলযাত্রীদের দুঃখের অবসান ঘটাতে অনেকদিন আগেই পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলপথের মিলন ঘটানো হয়। তবে পথের মিলন ঘটলেও ট্রেন চলাচল শুরু না হওয়ার কারণে তাদের দুঃখের দিন একই রকম ছিল। অনেক দুঃখ কষ্ট সহ্য করেই কলকাতায় পৌঁছতে হচ্ছিল বাঁকুড়া সহ পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার বাসিন্দাদের। সেই কারণে বিডিআর রেল তাদের কাছে বড় দুঃখের রেল হিসেবেই পরিচিত হয়েছিল। 28 জুন শনিবার ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাঁতরাগাছিতে সেই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে সেই দুঃখের অবসান ঘটালেন এবং গত 30 জুন চালু হয়ে গেছে পুরুলিয়া হাওড়া ভায়া মশাগ্রাম ট্রেন। সাধারণ মানুষের বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটেছে। শুধু ট্রেন পরিষেবা শুরু হয়নি, ট্রেন চলাচলের সময়সূচিও ইতিমধ্যে প্রকাশ করেছে পূর্ব রেল। কোন কোন স্টেশনের ট্রেন থামবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। ট্রেন নাম্বার 68-121 হাওড়া পুরুলিয়া মেমু প্যাসেঞ্জার ট্রেন গত 30 জুন বিকাল 4:15 থেকে নিয়মিত পরিষেবা দেওয়া শুরু করে দিয়েছে। আরও জানা গিয়েছে শুক্রবার ছাড়া সপ্তাহে বাকি 6 দিন হাওড়া পুরুলিয়া মেমু প্যাসেঞ্জারটি চালানো হবে। তবে পুরুলিয়া হাওড়া মেমু প্যাসেঞ্জারটি শনিবার চলবে না। সবশেষে বলা যায় এই ট্রেন পরিষেবা চালু হওয়ায় পুরুলিয়া যাওয়া যেমন সহজ হলো, তেমনি ইন্দাস সোনামুখী সহ বাঁকুড়ার বিভিন্ন এলাকার মানুষের খুবই উপকার হলো। তো বন্ধুরা, এমনই ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।